পাগল দেওয়ানা 40 বছরে জুরাখা বুড়ি হয়ে গেল। রাস্তার ধারায় বসে আছে। যেই ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি হয়ে ইউসুফ নবী যাবে, ওই ঘোড়ার কদমের ধুলি যদি আমি জুলেখার গায়ে লাগে, আমি জুলেখার জীবন ধন্য হয়ে যাবে। একবার আওয়াজ দেখি বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজটা হইল না, একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যায়, জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ তুমি কি আমাকে চিনতে পারো নাই? ইউসুফ নবী আলাইহিস সালাম বলে, না না, আমি তোমারে চিনি নাই। জুলেখা বলে, আমি তোমারই জুলেখা? বলে, বিশ্বাস করি না। জুলেখা বলে, ইউসুফ রে, তোমার চাবুকের গুড়া তোমার হাতে রাখো, আগালটা একবার আমাকে ছোঁয়ার জন্য দাও, একবার ধরার জন্য দাও। ইউসুফ পয়গম্বর চাবুকটা নিজে গুড়ার দিকে ধরে আগালটা যখন জুলেখার হাতে লাগাইলো, অমনি কারেন্টের মতো শর্ট করে হাতের চাবুকটা ফেলে দিল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, চাবুকটা কেন তুমি ছেড়ে দিলা? ইউসুফ নবী বলে, জুলেখা, ওই চাবুকটা যখন তুমি ধরেছো আমাকে কারেন্টের মতো শর্ট করেছে, আমি সহ্য করতে পারি নাই, তাই তো আমি চাবুকটা ছেড়ে দিলাম। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, এক মুহূর্ত সময় তুমি ওই প্রেমের আগুনটা সহ্য করতে পারলা না, তুমি চাবুক ছেড়ে দিলা। আজকে 40 বছর গত হয়, ওই প্রেমের জ্বালা অন্তরে নিয়ে এই জায়গায় বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে দিল যদি বানান যায়, এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি রে বাবা। আয়ুব রহিমার প্রেম কুরআন খুলে দেখো না, ওরে প্রেমের দায়ে কিরাই খাইলো। এটা কি আমি বানায় কইতাছি কি? আল কুরআন, যেরকম সুবহানাল্লাহ। ওরে প্রেমের দায়ে কিরাই খাইলো, টের পাইল না মাওলার প্রেম করিতে, জীবন গেলে কিসের ভাবনা। আইয়ুব নবীর কুষ্ঠ বেমার হয়েছিল, সারা শরীর ঘাও। 4 জন বিবির ভিতরে 3 জন পালায় গেল, সমাজবাসী সমাজ হইতে তারায় দিল। ওই আইয়ুব নবীর একজন বিবির নাম ছিল মা রহিমা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই রহিমা স্বামীকে নিয়া স্বামীর যত্ন করতে আরম্ভ করে দিল। শরীরের ঘাওগুলি হাত দিয়ে মুছলে কষ্ট হবে, জিব্বা দিয়া দিয়ে সাফাই করে দেয়। মহিলা মানুষে ফেলুল আছে, মহিলা ফেলুল আছে। মা বোনেরা টেনশন দিবেন, কান খুলে শুনে নেন। স্বামী কি বস্তু একটু জাইলে নেন। আজকে তো স্বামীর প্রতি মহব্বত নাই, স্বামীর টাকা খুবই ভালো লাগে, স্বামীর ফরমাস ভালো লাগে না। যদি স্বামী বিবি রে একটু পানি তুলো তো গাও ধুনু, তোমার হাতে কি অদরঙ্গ বাতাস নেকছে, কই কি কয় না, আছে কি না? মরলে যে তোমার কোন জাহান্নামত দিবে ওটা আল্লাহ ভালো জানে। স্বামী কয় বিবি রে একটু পানি দাও, গোসল করবো। কত বড় আবদার যে স্বামীর পায়ের তলে মহিলার জান্নাত। আজকে কইতে আছে তোমার হাতে কি অদরঙ্গ বাতাস, তোমার হাতে ভাত খায় না, কই কি কয় না? আবার জলসাতে যখন যাবেন, বেড়ারাও কম জাতের বেড়া নাইলে বয়েক ঢাই, এই দেখছ, কই কি কয় না কিছু পুরুষ মানুষ, কে রে কই গেলি রে? যদি বয়েকে কি করছে কি বেশ শোনা যাবো, কন কি বেশ শোনা যাবো শুনকা। বউ হইলে বলি বইয়ের কি সম্মান নাই, মানির যদি দেওয়া লাগবো না। বইয়ে তুই তুই কই ফেলেন এগুলি ভাষা? বইয়ের তুমি কইলে কি মান সম্মান যাবো গা? তুমি খাওয়া যাবো না? তার মানে জৈসা কি তৈসা কইছে না, জিবে দেখরা হবে দেখি, জিবে পাটা শাক হবে না, এরই হচ্ছে অবস্থা। ভালো মানুষ ভালো বিবি পায়, ভালো ব্যবহারই পায়। জলসাতে যাবেন, কে দেখছ
টেটটা দাও খে কই কি কই না জলসা তো দেখছ টেটটা দাও খে দিয়েটা খুলো তুমি আসবে আমি জানি দিয়ে রে খিল মারি ঢেক্কা দো আছে কি নাই দিয়ে ঢেক্কা দেখলে পানি দিতে খাই জলসা চিনি খাইছি গলা শুকিয়ে গেছে গা তুমি পানি খাবা আমি জানি ওই টেবিলের উপরে পানি আছে নিয়ে খাও দোয়ার টালা জ্বলা টেবিলের উপরে মেসো আছে দোয়া তো আছে হয় কি হয় না তার মানে বুঝবো না উঠবো না বাবারে বিবি তোলা বুদ্ধি আছে বিবির আদর করবেন মহব্বত করবেন বিবি যদি বাচ্চা বেড়া আসেন বিবি সারা রাত ঘুমাবো না আর যখন বিবি আমনে বাচ্চা যাবেন গেরো আসবো বিবির একবার কি করবেন আসসালামু আলাইকুম জীবনে সালাম দিছিলেন বিবি হাত তুলেন তো বিবি সালাম দিছিলেন একটা হাত উঠবো না হ্যাঁ বয়েক মাসে সালাম দেয় না এদের কথা হইলো হুজুর এটা কথা কইলো এটা বয়েক সালাম আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ পরিবারে সালাম দেওয়া নবীজি সুন্নাত জোরে কোন না সুবহানাল্লাহ আপনারা বেন আমার খারাপ পাইতে আছেন তে আওয়াজ দেখ বলে দেন না আমার নবী যে সুন্নাত এটা মানার দরকার আছে কি না আজকে যা বয়েক সালাম দিবেন তো ইনশাআল্লাহ আবে যে হট্ট শুই সালাম দেন বউগুলো দৌড় মারব যে এটা ভূতে ধরছে আগে কয়া নিবেন যে আজকে মঙ্গলদের হুজুরে কইলো স্বামী বলে বিবিক সালাম দেওয়া লাগে বিবি বলে স্বামীকে সালাম দেওয়া লাগে তারপরে সালাম দা দিবেন যদি হচ্চত করে সালাম দেন ভাই বই দেখবেন আসতে পেতুনি ধরছে না লেলে কয়কে এগুলো কয়া বলা কিনবেন বুঝছেন কি বিবি যত রাগ গুসা থাকবে যদি একবার সালাম দিলেন সব রাগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই মাধ্যম দিয়ে আমি অনুরোধ রাখি মা বোনেরা মা রহিমা স্বামীর শরীরের পুঁজগুলি ঘাওগুলি জিহ্বা মুবারক দিয়ে সাফা করছে জোরে কোন সুবহানাল্লাহ কি দিয়ে সাফা করছে জিহ্বা দিয়ে সাফা করছে আজকে পৃথিবীর ইতিহাস মা রহিমার নাম জানে না এমন কোন মুসলমান নাই আছে কি আয়েব নবীর নাম জানে না কেউ আছে কি সবাই জানে তবে যা হোক আমি কোনো ওয়াজ আরম্ভ করিনি খালি গল্প করলাম না গো না ওয়াজ করছি কি আমি তাও খুল্লা কই না আমি ওয়াজ করছি কি এত টাইম কি করলাম এলে তাহলে কনা না খুব বিপদে ফেলাইলে আজকের সবার সভাপতি সাহেব আমার একজন রুহানি সন্তান হাফিজ কারি গিয়াসউদ্দিন সাহেব ওনার বহুতগুলি টাইটেল পাইছে আল্লাহ রহম করুক দোয়া করি আরো আগিয়ে যাক জোরে বলি আমিন উনি ভালো মাপের একজন লেখক আপনারা টের পান না জানেন না আল্লাহর কাছে দোয়া করি সোনালী অক্ষর দিয়া ওনার নামটা সাহিত্যিকদের নামের ভিতরে লিপিবদ্ধ হয়ে থাকুক জোরে বলি সুবহানাল্লাহ স্টেজে উপবিষ্ট হযরতুল উলামা একরাম সম্মুখে বসা বাবার বয়সী মুরব্বী বাবা যুবক ছেলে কুশি ছেলেরা পর্দা নিচে আমার মা ভগ্নীগণ আসলে ওয়াজ আরম্ভ করার জন্য কিছুদিন প্রসেস লাগে আমি প্রসেস পাইছি না মানুষ একবারে কম আসলে যদিও আছে বাবাজি লং পেন বিধি বসা যায় না গো আসেন না দয়া করে আমি পায়ে হাত দিয়ে বলি আসেন আবার আসবে বলে মানুষ জায়গা বাজার উল্টে চলছে দেখেন ঠান্ডা আমাদের খারাপ আছে বাবা আসেন না আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনাদের ভাই চাচা মামা মুরব্বী আপনার সামনে আসে এলে ভালো মানুষ এলে সব বড় বড় ভাই গরু মাছ বয়েল মাছ দিলে খারাপ আছে সামনের জায়গাতে মনে করেন হয় না আসুন বাবা আসুন আপনারা আবার চা আছেন আপনার এক্সট্রা কওয়া লাগবে বসেন না বসেন বসেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একবার জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। ও মা বোনেরা কান খুলে শুনে নেন মা, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, কেন করবেন না? স্বামীর খেদমত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইসলামটা যা জিন্দা হইছে, একজন মেয়ে মানুষের বহুত অরিহনা আছে, যার নাম মা খাদিজা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মা খাদিজার বাড়িতে চাকরি করেছে, বকরি চড়ানি চাকরি। নবীজি যখন বকরি নিয়ে মাঠে যায়, এক খণ্ড আবাইসে নবীজির মাথায় ছায়া দেয়। ফেটি সাহেব নবীর গায়ে বাতাস করে। জোরে বলি সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। নবীজি বকরি চড়াইবার জন্য যায়, এক টুকরা আবাইসে ছায়া দেয়, ফেটি সাহেব বাতাস করে। মা খাদিজা দেখতে পায় ইনি তো একজন মহামানব। আমি সংক্ষেপে যাইতে আসি বাবা। ওই নবীর কাছে মা খাদিজা বিবাহ হইল। নবীর বয়স 25 বছর, মা খাদিজার বয়স হইল 40 বছর। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। এই 40 বছরের রমণী যত টাকা পয়সা ছিল সব নবীর পায়ে দান করে দিল। নবীকে মা খাদিজা কত মহব্বত করেছে, কত ভালোবাসা দিয়েছে বাবা, একটা মুখে বলে শেষ করা যাবে না। আমার নবী যখন কলিমার দাওয়াত নিয়ে যাইতেন, কোন সময় যদি রাত্র হয়ে যায়, মা খাদিজা মাথা বালিশে লাগে না, পিঠটা বিছানায় লাগায় না। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। মাঝরাইতে নবী আয়েশা যখন ঘরের দরজা খাদিজা বলতে পারে নাই, এমন সময় মা খাদিজা ঘরের দরজা খুলে দিয়েছে। নবীজি আমার ডাক দিয়েছে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? এই মাঝরাইতে একটা ডাক কমপ্লিট করতে পারলাম না, তুমি দরজা খুলে দিলা। মা খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাবা হারা নবী, মা হারা নবী। আপনি যখন বাড়ির বাইরে থাকেন আমার দিলটা গদগদ করে, কোন সময় কোন খবর এসে যায়, কেননা আপনার চতুর্দিকে শত্রু আর শত্রু। ও খাদিজা, একটা ডাক দেওয়ার সাথে দরজা খুলিয়া দিলা, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাড়ির বাইরে থাকেন আমি খাদিজা এই পিঠটা বিছানায় লাগাই না, মাথা বালিশে লাগাই না, দরজা কানটা লাগায় থাকি। কোন সময় নবী আসে আমারে ডাক দেয়, একটা ডাকে যদি জবাব দিতে না পারি আমি খাদিজা বেয়াদব হয়ে যাব। আর আঙ্গবাড়ি খাদিজারা বাবুরে কবার ভাষা নেই। এর জন্য আমরা ভুক্তভোগী, আমরাও শিক্ষা দিবার পাইছি না। আমার কিছু পরামর্শ দেওয়া দরকার আছে কি নাই? আমরা বাড়ির ভাগ্যে বহুত লেকচার দেই, বহুত কথা বলি, নিজের বিবি বাচ্চার সাথে বৈশা যায় কিছু ওয়াজ নসিহত, এটা আমরা করি না, ঠিক না বেঠি? নিজের বিবির কাছে আপনি আলিম না হন, মাস্টার না হন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাছে নিয়ে ভালো ভালো উপদেশমূলক কথাগুলি সবসময় বলবেন। দুইটা ফায়দা। এক নম্বর, যেই উপদেশগুলি আপনি বিবি বাচ্চাকে দিবেন ওই খারাপ কাজটা আপনি নিজে করতে পারবেন না, ওগর দিকে শরম লাগবে। একটা বল একটা ওয়ালে যত জোরে মারা যায় তত স্পিডে নিজের দিকে আসে, ঠিক না বেটি? আমি এই জায়গায় ওয়াজ করতে আছি, মদ খাও না, ভাং খাও না। আমার দ্বারা সম্ভব কি মদ ভাং খাওয়া? বাবার খেদমত করা আমার দ্বারা কি অসম্ভব? সম্ভব কি যে বাবার অযত্ন করা? আমি ওয়াজ করতেছি বাবা মার খেদমত করো, আপনাদিগকে বলার আগে আমি বাবা মার খেদমত করার দরকার আছে কি নাই? আর বাবা মার খেদমতে চেয়ার পাওয়া যায়। বাবা এলিম যতই থাকুক গা, বাপ মার দোয়া না থাকলে চেয়ার পাওয়া যায় না, ঠিক না বেটি?
বহু তালিম আছে বাবা, রাত্রে নাক ডাকি ঘুমাইতে আছে, কোনো স্টেজ নাই, কোনো প্রোগ্রাম নাই। আপনাকে দোয়াই বাবা, বহুত বড় মাফের আলাম আমি না, কিন্তু কি আছে, মই মুরব্বী দোয়া আছে, বাপ মায়ের নেক নজর আমার উপরে আছে ইনশাআল্লাহ। এটাই আমার পুঁজি। তাই বলি মুসলমান, মা খাদিজা নবীকে কত ভালোবাসে, আমার নবী মা খাদিজাকে কত ভালোবাসে। মা খাদিজা যখন রান্না বাড়া করে, আমার নবী রান্না বাড়ার সময় মা খাদিজাকে সহায় করে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আজকাল যদি কোনো বেড়া মানুষে বিবিকে একটু সহায় করে, আশপাশে মানুষে কব যে মাগের ভারোয়া হয়েছে, ঠিক না বেঠি? কব কি কব না? এই যাই কইল ওই খারাপ ব্যাগ করে দিয়ে সহায় তো আমার নবী করছে। আমার নবী, আপনার নবী মা আয়েশা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গা গিলাসে ঠুট লাগায় পানি খায়, আমার নবী আপনার নবী ওই জায়গাতেই ঠুট লাগায় পানি খাইছে। জোরে বল সুবহানাল্লাহ।